ভক্তিমতী মায়েরা, যখন দুরাচারী রাবণ জটায়ুর ডানাটা কেটে দিয়েছে, জটায়ু বাধা দিচ্ছিলেন সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই বাধা দিচ্ছিল বলে রাবণ রেগে গিয়ে তলোয়ার দিয়ে তার ডানাটা কেটে দিয়েছে। জটায়ু পড়ে আছে মাটিতে, ঝরঝর করে রক্ত পড়ছে। জটায়ু মাথা নিচু করে রাম 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 বলছে। এমন সময় রামচন্দ্র আর ভাই লক্ষণ সীতা দেবীকে খুঁজতে 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 দেখছে একটা পাখি রক্তাক্ত কলেবরে পড়ে আছে। লক্ষণ বললেন, দাদা ও তোমাকে ডাকছে। রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণকে বলছে, ভাই এর রক্ত বন্ধের কিছু একটা ব্যবস্থা করো। ভাই লক্ষণ বলল, দাদা কোন মেডিকেল স্টোরে গিয়ে ছুটবো, কোন ওষুধের দোকানে যাব, কোন ডাক্তারকে ডাকবো? জগতের সব থেকে বড় ডাক্তার হলে তুমি। তাই তুমি যদি কৃপা করো তাহলে এ জ্বালা আর কেউ নির্বাকিত করতে পারবে না, তুমি পারবে। তুমি ওকে ছুঁয়ে দাও দাদা। রামচন্দ্র জটায়ুকে কোলে নিয়েছে, আর জটায়ু চোখ বন্ধ করে বলছেন, কে কে তোমরা? চলে যাও, আমাকে বিরক্ত করো না, চলে যাও। আমি এখন বলবো শুধু রাম রাম রাম। আমি এখন শুধু রাম রাম বলবো। এই দেহ হচ্ছে জড় দেহ, নশ্বর দেহ। এই দেহটা হচ্ছে অনিত্য দেহ। এটা হয় করোনায় মারা যাবে, নইলে মারা যাবে ওমিক্রনে, নইলে ক্যান্সার, নইলে ব্যাধি, নইলে জরা। এই জরা দেহ কোনো না কোনো একটা রোগকে মাধ্যম করে শেষ হবে, হয় সর্দি কাশি, নইলে জ্বালা যন্ত্রণা। এটা হচ্ছে দেহটার মূল কারণ। তাই দেহটার জন্য আমি চিন্তিত নই, এটা একদিন না একদিন শেষ হবে। তাই আপনারা আমাকে বিরক্ত করবেন না। আমি এখনো বলবো শুধু রাম রাম রাম। ভগবান রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, তুমি যাকে ডাকছো রাম রাম রাম, আমি রাম হয়ে তোমাকে করছি প্রণাম। আমি রাম, আমি এসেছি তোমার কাছে। জটায়ু বলছে, তাহলে এতদিন পরে প্রমাণ হলো। দেবর্ষি নারদ বলেছিলেন যে, হে জটায়ু, তোমার ডানা আছে, তুমি ডানা দিয়ে উড়তে উড়তে অযোধ্যায় চলে যাও, রামচন্দ্রকে দর্শন করে আসো, রামচন্দ্রের এঁঠো প্রসাদ খাও, রামচন্দ্রের কথা ভাবো। যেদিন তোমার ডানার ক্ষমতা থাকবে না সেদিন কিন্তু চিন্তা করো না। আজকে পা দুটো আছে, তুমি এসেছো খেলাঘর মাঠে কীর্তন শুনতে। আজকে হাত দুটো আছে, ভগবানের জন্য ধূপ আরতি মঙ্গল কীর্তন করছো। এই হাত দিয়ে ভগবানের পুজোর ফুল তুলছো, এই হাত দিয়ে জনগণের সেবা করছো, দশের সেবা করছো। যেদিন এই হাতটা নড়বে না, যেদিন এই পা নড়বে না, যেদিন এই চোখ দুটোতে কিচ্ছু দেখা যাবে না, যেদিন এই কানে কিছু শোনা যাবে না, সেদিন তোমাকে খেলাঘর মাঠে এসে ভগবানকে দেখতে হবে না। সেদিন ভগবান তোমার কাছে যাবে। ভগবান তোমার কাছে যাবে, ভগবান তোমার কাছে যাবে। সেদিন ভগবান তোমার কাছে যাবে। যেদিন তুমি যেতে পারবে না গো, ভগবান তোমার কাছে যাবে, তুমি যেতে পারবে না গো। ভগবান তোমার কাছে যাবে, তুমি যেতে পারবে না গো। আহা, ভগবান তোমার কাছে যাবে, যেদিন তুমি যেতে পারবে না গো, ভগবান তোমার কাছে যাবে, তুমি যেতে পারবে না গো। একবার হরি 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 বল। তুমি যেতে পারবে না গো, হরি হরি বলে কাঁদবে, তুমি যেতে পারবে না গো। সেদিন ভগবান তোমার কাছে যাবে। তাই জটায়ুকে বলছে, যেদিন তোমার ডানা ছিল সেদিন আমার কাছে উড়ে গেছো, তোমার ক্ষমতা ছিল, তুমি গেছো, আজকে তোমার ক্ষমতা শেষ। তাই আজকে দায়িত্বটা তোমার নয়, আজকের দায়িত্ব আমার তোমার কাছে আসা।
তাই মা, আপনারা যারা আসেন দীর্ঘ বছর ধরে এখানে হরি কথা শুনতে, ভগবত দর্শন করতে, চিন্তা নেই মা, আমার কথা নয়, ভগবান রামচন্দ্র কথা দিচ্ছেন, তোমার ক্ষমতা থাকবে তুমি আমার কাছে আসবে, যেদিন তোমার ক্ষমতা থাকবে না সেদিন আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। রাধে রাধে। তাই ভক্তের প্রতি ভগবানের আশ্বাস বাণী যে তোমরা চিন্তা করো না, সেদিন ওই বিছানায় শুয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে যাব, তোমার মাথার কাছে বসবো। রাধে রাধে, হরি বল। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মীরাবাই বলছেন আমি তোমাকে খুঁজতে যাব না। কোথায় খুঁজবো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তুমি কোথায় থাকবে আমি জানবো কি করে? তাই আমি তোমাকে খুঁজবো না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার কাছে তোমাকে আসতে হবে। এই যখন তিনি চোখ বন্ধ করে কাঁদছেন, চোখ খুলে দেখছেন ভগবান সিংহাসনের ওপরে দাঁড়িয়ে আছে। ভগবান সিংহাসনের ওপরে দাঁড়িয়ে আছেন। রাধে রাধে, হরি বল। কত সুন্দর কথা দেখ। তাহলে ভগবান দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তিনি প্রমাণ করে দিচ্ছেন যে আমাকে খোঁজা লাগবে না, তুমি আমাকে ডাকো, আমি তোমার ঘরে গিয়ে দাঁড়াবো। মীরাবাই আনন্দে আনন্দে তার হৃদয়টা ভরে উঠল। সকলে ভাবলো তাহলে যে যাকে খড় চাপা দিয়ে লুকিয়ে রাখলাম, আমরা লুকিয়ে রাখলাম, আর সে পেয়ে গেল কি করে? উদাবাই ছুটে গিয়ে দেখছে যেখানে খড় চাপা দিয়ে রেখেছিল সেখানেও দেখছে ভগবান পড়ে আছেন, দেখছে সেখানেও ভগবান। রাধে রাধে। কারণ তিনি বিশ্বরূপ ভক্তদের দেখান যে তুমি একটা বিগ্রহ লুকিয়ে রাখবে, আমি নিজে বিগ্রহ হয়ে তোমার কাছে দাঁড়াবো। হরি বল, হরে কৃষ্ণ। মীরাবাইয়ের প্রতি আরো আক্রোশটা বেড়ে গেল। এবার তিনজন জোট হয়ে গেল, বিক্রম সিংহ, উদাবাই আর রুদ্রদেব। কি করা যায়, কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে বললো এক কাজ করো, ওকে বিষ খাইয়ে মেরে ফেলো, ওকে বিষ খাইয়ে দাও। না গুরুদেব বিষ কিসের মধ্যে দেব? না মীরাবাই প্রতিদিন গোবিন্দের চরণামৃত পান করে, ওই চরণামৃতের সঙ্গে বিষ মাখিয়ে দাও। ঠিক বলেছেন। এখন মীরাবাই তার ভজন কীর্তন করতে করতে একজন দাসী মীরাবাইয়ের খুব ভক্ত হয়ে গিয়েছিলেন। আর তা তিনি কাজ করতেন তার শ্বশুর বাড়িতে, কিন্তু মীরাবাইয়ের প্রতি তার লক্ষ্য ছিল কেউ যদি কোনো ক্ষতি করে। তিনি জানতে পেরে গেছে যে চরণামৃতের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছে। মীরাবাই যেই চরণামৃতটা হাতে নিয়ে পান করতে যাবে, অমনি তিনি কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বৌদিমণি ওই চরণামৃত আপনি পান করবেন না। কেন? আমি তো আমার গিরিধারীর চরণামৃত পান করছি। না তুমি জানো না বৌদি, ওর মধ্যে কালকুট বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বললেন বিষ মিশিয়ে দিয়েছে, বিষ বিষের কাজ করবে, আর গোবিন্দের চরণ হচ্ছে চরণামৃত, অমৃত। আজকে দেখা যাবে বিষের ক্ষমতা বেশি না অমৃতের ক্ষমতা বেশি। আজকে সবাই দেখবে যে গোবিন্দের চরণামৃতের ক্ষমতা বেশি না কালকুট বিষের ক্ষমতা বেশি। এই বলে মীরাবাই ভগবানের চরণামৃত পান করছেন। হরি বল। মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে, ভগবানের কীর্তন করতে করতে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। পালা
আর সেই বিষ মাখানো চরণামৃত মীরাবাই পান করলেন। আমি আগেই আপনাকে বলেছি মা, যে ভক্তের দায়িত্ব ভক্তের নয়, ভগবানের। তাই বিষ অমৃতে পরিণত হয়ে গেল। মীরাবাইয়ের ভক্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। রুদ্রদেব দেখলেন একে কিছুতেই দমন করা যাচ্ছে না, তাহলে কি করা যাবে? বিষ খেয়েও বেঁচে আছে, তাকে তো অনেক চেষ্টা করলাম, কিছুতেই যখন শাস্তি দেওয়া যেতে পারছে না, তখন সবাই চিন্তা করলো তাহলে নিশ্চয়ই কোনো ডাইনি, কোনো মায়াবিনী, কোনো তন্ত্রমন্ত্র জানে, কোনো মায়াবিনী, তাই একে আমরা পারছি না। কি করা যাবে? যতদিন কুমার ভোজ থাকবে তার স্ত্রীকে তো অন্য শাস্তি দেওয়া যাবে না। আর দেখুন, ভগবানের ইচ্ছাই বলুন বা দুর্ঘটনাই বলুন, মীরাবাই বহির শত্রুর আক্রমণে তার স্বামী কুমার ভোজ মৃত্যু মুখে পতিত হল, অর্থাৎ তিনি মারা গেলেন। বাবা, তিনি মারা গেলেন। সবাই বলল মীরাবাই বিধবা হয়ে গেছে। বিধবা কাকে বলে না? বিগত হয়েছে ধবজার, বিগত হয়েছে ধবজার, বিধবা। যার ধব মানে স্বামী, বিগত হয়ে গেছে, স্বামী গত হয়ে গেছে, তাকে বিধবা বলে। মীরাবাই তিনি জানে যে আমি বিধবা নই। কেন না? তার আসল স্বামী হচ্ছেন জগদীশ্বর পরমাত্মা শ্রী গোবিন্দ। তাই যিনি গোবিন্দকে ভুলে গেছেন তিনি বিধবা, আর যিনি ভগবানকে মনে রেখেছেন তিনি বিধবা হতে যাবে কেন মা? মীরাবাই দেখলো যে আমার জীবনের এক একটা বাধা ভগবান দয়া করে ছিন্ন করে দিচ্ছেন। এবার রুদ্রদেব বললেন বিক্রম সিংহকে যে তোমার বৌদিকে তুমি তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও, নির্বাসন দাও। মীরাবাই আনন্দে গিরিধারী গোপালকে সঙ্গে নিয়ে, আনন্দে সঙ্গে নিয়ে আজকে চলে যাচ্ছেন মেবার পরিত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে। রাধে রাধে। তাই মনের আনন্দে যাচ্ছেন। চলো মানা, চলো মানা, চলো মানা, গঙ্গা যমুনা তীর চলো মানা, গঙ্গা যমুনা তীর চলো মানা, গঙ্গা যমুনা তীর। बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत, बंसी बजावत गावत खाना, बंसी संग लिए बलवी, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, कुंडल झलकतहि, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। তিনি উদ্দেশ্যে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন বাবা। আর বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাধে রাধে। হাঁটতে হাঁটতে যেখানে গিরিধারীকে স্নান করাতে হবে সেখানে স্নান করিয়ে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে গাছের ফল যেখানে পায় তুলে ভগবানকে দিয়ে নিজে সেবা করে। শুধুমাত্র তার উদ্দেশ্য কি? না, সংসারের বন্ধন ছিন্ন হয়ে গেছে, এই সংসারে আমি যেন ফিরে না যাই। ভগবানকে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে
বৃন্দাবনের সমস্ত মন্দিরের বিগ্রহ দর্শন করে তিনি এবার চলে গেলেন কোথায়? হাঁটতে হাঁটতে চলে গেলেন একবারে সোজা দ্বারকায় রণছোড়জির মন্দির। সেই রণছোড়জির মন্দিরে ভগবানের সেবা অর্চনা করে, ভগবানকে দর্শন করে, পুজোর ফুল তুলে এনে দেয়। দেখতে দেখতে দিনের পর মাস, মাসের পর বৎসর পেরিয়ে যায়। এদিকে মেবারে হাতিশালে হাতি মারা যাচ্ছে, ঘোড়াশালে ঘোড়া মারা যাচ্ছে, সমস্ত প্রজাদের রোগ জ্বালা যন্ত্রণা লেগে আছে, খেতে পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ রাজ্যের লক্ষ্মী চলে গেছে গ্রাম থেকে, সকলে অনুভব করলো। তখন রুদ্রদেব এতদিন পরে বুঝতে পারলেন, মা ভবানী বললেন, ওরে মূর্খ, রাজ্যের লক্ষ্মীকে মেবার থেকে তাড়িয়ে দিয়েছ, আর এখন তুমি আমার পায়ে ধরে মা মা করলে, আমি তো তোমার ডাকে সাড়া দেব না। রুদ্রদেব বুঝতে পারলেন, তাহলে আমার এই অহংকার আমাকে অন্যায় কর্মে লিপ্ত করেছে। আমি এতদিন ছিলাম আমার গুরুত্বের অহংকার, আমি গুরু, আমি পণ্ডিত, এই অভিমান আমাকে ভক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই রুদ্রদেব মীরাবাইয়ের খোঁজ করতে করতে, সন্ধান করতে করতে এলেন সেই রণছোড়জির মন্দিরে। মীরাবাই ভগবানের নাম স্মরণ করছেন, ভগবানের গুণকীর্তন করছেন, আর সেই গানের শব্দটা শুনতে বুঝতে পারলেন যে ইনি আর মীরা মা ছাড়া আর কেউ নয়। তাই মীরাবাইয়ের কাছে এসে বললেন, মা তুমি ফিরে চলো, মা ফিরে চলো, রাজ্য শেষ হয়ে গেছে মা, আমি হেরে গেছি তোমার ভক্তির কাছে, আমি অহংকারী, আমি অভিমানী, তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। ছি ছি ছি, এ আপনি কি করছেন? আপনি কুলগুরু, আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবেন না? তাহলে মা তুমি ফিরে চলো, তোমার ওপরে আমরা অনেক অকথ্য অত্যাচার করেছি, আজকে বুঝতে পেরেছি হিংসা নয়, প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়। মীরাবাই অমনি কাঁদতে কাঁদতে বলছেন, বাবা একটু দাঁড়ান, আমি আমার গিরিধারীর অনুমতি ছাড়া আপনার সঙ্গে যেতে পারবো না। রুদ্রদেবকে মন্দিরের বাইরে অপেক্ষা করতে বলে মীরাবাই মন্দিরের ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে বলছেন, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তরে বাহিরে নিরখিত মারে, মন মাঝে অন্তরে জামি, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ তুমি আমাকে আর সংসারে ফিরিয়ে নিয়ে যেও না গিরিধর, আমি যেতে চাই না গিরিধর, আমি আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তামণি, স্মরণের অনুভূতি
সংসারে ফিরিয়ে নিয়ে যেও না। আমি যে তোমার কাছে অন্য কিছু চাইনি গিরিধর, আমি যে তোমার সেবা চেয়েছি, তোমার নাম চেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। তুমি আমাকে পাঠিও না গিরিধর, পাঠিও না। দেখতে দেখতে কয়েক ঘন্টা পেরিয়ে গেল। রুদ্রদেব ভাবলেন মীরাবাই মন্দিরে ঢুকলো, এখনো বেরোচ্ছে না কেন? সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছে, মীরাবাই ভেতরে। দরজা ঠকঠক করছে। মা মীরা, দরজা খোলো মা, দরজা খোলো। মীরা, দরজা খোলো মা। বারবার দরজা ঠকঠক করছে। সমস্ত ভক্তরা ভাবলেন এত সময় তো মীরাবাই ভেতরে থাকে না, আর যদি বা থাকে আমরা ডাকছি তিনি আসবে না। তাহলে দরজা ধাক্কা দিয়ে দেখো, দেখছে দরজাটা আলতো করে এরকম ভেজানো রয়েছে, এরকম লাগানো রয়েছে। যেই দরজাটা ঠেলেছে দেখছে মন্দিরের ভেতরে মীরাবাই নেই। মন্দিরের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখছেন মীরাবাই নেই। সমস্ত ভক্তরা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন, হায় হায়, আমরা যার কণ্ঠে এত আনন্দের গান শুনে, মধুর গান শুনে আমাদের দুরন্ত চিত্তকে আমরা শীতল করতাম, তিনি আজকে গেল কোথায়? কেউ খুঁজে পেলেন না। কিন্তু রুদ্রদেব দেখতে পেলেন এই রণছোড়জি, তার যে একটা সুন্দর আঁচল রয়েছে, হরিবোল, বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহের বুকের মধ্যে মীরাবাই যে কাপড়টা পড়েছিল সেই কাপড়ের আঁচলের টুকরোটা লেগে আছে। বাবা, আঁচলের টুকরোটা লেগে আছে বুকের মধ্যে, হরিবোল। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে মীরাবাই ভগবানের সঙ্গে বিলীন হয়ে গেছে। এর প্রমাণ কি, এর বিশ্বাস কি জানানোর জন্য রণছোড়জির বুকের মধ্যে মীরাবাইয়ের শাড়ির আঁচলের টুকরোটা দেখাচ্ছে। অর্থাৎ ভক্ত যাতে বিশ্বাস করে, আপনারা গেলেও দেখতে পাবেন রণছোড়জির মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের নাম রণছোড়, অর্থাৎ রণ মানে যুদ্ধ, ছোড় মানে ছাড়া। যুদ্ধ ছেড়ে তিনি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি পালিয়ে গিয়েছিলেন বলে ভগবানের আরেক নাম রণছোড়জি। সেই রণছোড়জির বিগ্রহের সঙ্গে মীরাবাইয়ের মিলন হয়ে গেছে বাবা। অর্থাৎ মায়ার সংসারে ভক্তকে আর প্রেরণ করলেন না, ভক্ত ভগবান মিলে একাকার হয়ে গেল। একবার আমরা সকলে মিলে হাত তুলে বলবো, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে যায় নাও বলো হরি হরি, সবে মিলে যায় নাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু